আসসালামু আলাইকুম সবাইকে, আমি তিয়ার জামান। আচ্ছা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের স্টুডেন্টদের ইংরেজি ভীতি কেন। আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আসলে সাবজেক্টটাকে এত ভয় পায় কিসের জন্য, সাবজেক্ট বলেন বা ল্যাঙ্গুয়েজ, তাদের এই ভয়ে মূল কারণটা কি, এগুলোর রুট কজ কি এবং এই ভয়গুলো আসলে কিভাবে দূর করা যায়, এটা নিয়ে আসলে আজকে আমি কথা বলবো। প্রথম জিনিসটা কি বলছে, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়া, ভাষা হিসেবে শেখার উপর গুরুত্ব না দেয়া। এটা মানেটা কি, আপনাদের হচ্ছে স্কুল কলেজ 10 বছর স্কুলে এবং 2 বছর হচ্ছে কলেজে, 12 বছর। এই 12 বছর আপনার মূল কনসার্নটা কি থাকে, সেটা হচ্ছে আমার পরীক্ষা আসতেছে, পরীক্ষার মধ্যে আমার কোয়েশ্চেন কমন আসতে হবে, পরীক্ষার মধ্যে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া যাবে না। মানে যেভাবেই হোক, টিচারের কাছে পড়ে হোক, টেস্ট পেপার্স দিয়ে হোক বা যা কিছু করে হোক, কোয়েশ্চেন আমার কমন ফেলতে হবে, যেন আমার কারেকশনটা ঠিকঠাক মতন হয়, আমি যেন ঠিকঠাক মতন অ্যান্সার করে ভালো মতন একটা মার্কস নিয়ে আসতে পারি। আমার মূল গোল হচ্ছে আমি কিভাবে A+ পাবো, এটা হচ্ছে আমার মূল গোল। কিন্তু যে জিনিসটা আমাদের এখানে মিস করে যাওয়া হয় সেটা হচ্ছে ইংলিশ বেসিকলি একটা ল্যাঙ্গুয়েজ, আপনি এটাকে দেখতেছেন একটা সাবজেক্ট হিসেবে, এটা হচ্ছে রুট কজ। কারণ আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন সেক্ষেত্রে আপনার 4টা ফর্ম থাকবে। সেটা কি, আমাদের মাতৃভাষা আমরা কিভাবে শিখি, যখন আমরা ছোট থাকি আমাদের মা কথাবার্তা বলে, আমরা ফার্স্টে শুনি, লিসেনিং, তারপরে তার মতন কথা বলি, স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং, জিনিসটা একটার পর একটা আসে। এখন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের লিসনিং অ্যান্ড স্পিকিং একদমই নাই, বলতে গেলে খুবই ইনভিজিবল জিনিসটা। কারণ আপনার টিচার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কথাবার্তা বলবে, তাও সেখানের মধ্যে সে পিওরলি ইংলিশে কথাবার্তা বলে না, আনলেস এন্ড আনটিল আপনি ইংলিশ মিডিয়ামের হন। ইংলিশ মিডিয়ামের জন্য তো এই ভিডিওটা না, কারণ দে আর অলরেডি প্রো ইন দ্যাট কেস। যাদের জন্য এই ভিডিওটা তারা হচ্ছে মোস্টলি বাংলা মিডিয়াম অথবা হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিছু, যাদের হয়তো দৈনন্দিন বেসিসে ইংলিশে কথাবার্তা বলা বা সেই জিনিসটা প্র্যাকটিস করার যে ফর্মটা, সেই জিনিসটা আসলে হয়ে ওঠে না। তাহলে আপনার প্রবলেমটা কোথায়, ওই যে লিসেনিং নাই, স্পিকিং নাই। তো লিসনিং যেহেতু নাই, স্পিকিং এত সমস্যা হবে। আপনি একটা জিনিস পড়ে শিখতে পারেন, আপনি একটা জিনিস শুনে শিখতে পারেন। এখন আমার মনে আছে আমি একবার শপিং করতে গেছি, তখন হচ্ছে একটা ব্যাগ কিনবো। তো ব্যাগ তো হচ্ছে ডিজাইনার ব্যাগ যেগুলো থাকে, আপনারা হয়তো সেই ব্র্যান্ডটার নাম শুনেছেন, লুই ভিটন, LV বলা হয় যেটাকে। তো এখন যেই দোকানদার যে ছিল, দোকানদার হচ্ছে সে ব্যাগটা দেখাচ্ছে যে হ্যাঁ আপা দেখেন এই ব্যাগটা, এটা হচ্ছে লুইস ভুটন ব্যাগ। এখন আপনি বোঝার চেষ্টা করেন, সে পড়তে পারে, সে পড়ার পর লুইস ভিটন যেভাবে লেখা আছে সে ওইভাবে জিনিসটাকে প্রোনাউন্স করছে, কিন্তু তার কখনো শোনার সুযোগ হয়নি। সে যদি শুনতে পারতো যে এটা লুইস ভুটন না, এটা লুই ভিটন, সে অবশ্যই এটা ক্লিয়ারলি বলতে পারতো। এই যে গ্যাপটা, কমিউনিকেশন গ্যাপটা, এই জায়গাটা হচ্ছে মূল সমস্যা। আপনার রিডিং নাই, যদি থাকেও সেক্ষেত্রে যদি আপনার স্পিকিং এবং লিসনিং না থাকে, সেটা আপনি ঠিকঠাক মতন অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকজন মানুষের সাথে যখন আপনি কথা বলবেন সে বুঝবে আপনি কি শুনে শিখছেন নাকি আপনি মুখে অন্যদের কারো কাছ থেকে দেখে শিখছেন জিনিসটা। সিমিলারলি আরেকটা জিনিস বলা যায়, এটা হচ্ছে বুফে, অনেকে বাফেট বলে, আই এম নট ইন সাপোর্ট অফ দ্যাট। যদিও বাফেট ওরা কেন বলে, কারণ ওইটা BUFFET লেখা, তারা ওইটাকে বাফেট বলে, কিন্তু জিনিসটা হচ্ছে বুফে, সেম জিনিস। আবার এমনও মানুষ আছে যারা শুনে বুফে বলতেছে, সে লেখার সময় লিখতেছে BUFE, which is wrong। এটা আসলে জিনিসটা হবে না। আপনার দুইটারই একটা মেলবন্ধন থাকতে হবে, আপনার জিনিসটা শিখেও দেখতেও হবে যে এটার স্পেলিংটা কি, আর সাথে এটাও জানতে হবে এটা প্রোনাউন্সিয়েশনটা কি। সো এটার জন্য আপনার স্পিকিং, রিডিং, রাইটিং, এই প্রত্যেকটা জিনিস সিরিয়ালি হতে হবে। সো এটা হচ্ছে মূল কারণটা যে জন্য এই সমস্যাটা হয়। সেকেন্ড জিনিস, অন্যদের সঙ্গে তুলনা করে কনফিডেন্স কমে যাওয়া, এইটা অনেক বড় একটা কারণ। একজন মানুষ হয়তো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, আরেকজন হয়তো আমেরিকান অ্যাকসেন্টে কথাবার্তা বলতেছে। আপনার এদিক থেকে গ্রামারই ঠিক হচ্ছে না, আপনি টেনশনে আছেন, আমার তো সেন্টেন্সই ঠিক হচ্ছে না, তাহলে আমি কথা বলবো কিভাবে? আমি যখন কথা বলবো তখন তো মনে হচ্ছে আচ্ছা ও তো অনেক ভালো বলতেছে, তাহলে আমার তো ওর মতন হবে না, আমার মোটিভেশনটা ওখানেই চলে গেল, শেষ। এটা হচ্ছে আরেকটা রিজন। 3 নাম্বার রিজনটা, ভুল করলে মানুষ কি বলবে। ভুল তো তারাও করে, তারাও তো মানুষ। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ভুল করলেও সেই জিনিসটা বারবার চালায় যেতে হবে। ভুল করতে করতে আস্তে আস্তে আপনার ঠিক করার প্রবাবিলিটিটা বাড়বে। যে ভুল করে না, যে কখনো চেষ্টাই করে না, তার কখনো কিছু ঠিকই হবে না, তার সবসময় ভুলটা ভুলই রয়ে যাবে। কিন্তু যে চেষ্টা করে, ভুল হলেও চেষ্টা করে, একটা সময় তার ভুলটা শুধরে সেটা ঠিক হয়ে যাবে। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, ওই যে রেগুলার প্র্যাকটিসের অভাব।
রেগুলার প্র্যাকটিসের অভাব, আপনাকে প্র্যাকটিস কিভাবে করতে হবে। আপনি যদি লিসনিং প্র্যাকটিস করতে চান, আপনার মুভিজ দেখতে হবে, আপনার হয়তো গান শুনতে হতে হবে, তারপরে আপনি নিউজ চ্যানেলস ফলো করতে পারেন। তাতে আপনার দুইটা কাজ হবে, একটা হচ্ছে দুনিয়াতে কি চলতেছে আপনি সে সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন, সাথে আপনার লিসনিং স্কিলসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো লিসনিং যদি ক্লিয়ার হয়, ওই যে বললাম যে আপনি তখন আর লুইস ভুটন বলবেন না, তখন আপনি লুই ভিটন বলবেন। ঠিক আছে, তাহলে আপনার একই সাথে স্পিকিংটা ঠিক হয়ে যাবে। এবং আপনি যেহেতু ওই যে আমরা যখন নিউজ দেখি তখন নিউজ দিয়ে হচ্ছে ওই যে লেখাগুলো যায়, তা আপনি একই সাথে যখন সাবটাইটেল সহ যদি আপনি মুভি দেখেন, সেখানেও কিন্তু এই সুবিধাটা হয়। আপনি আস্তে আস্তে দুইটা ল্যাঙ্গুয়েজ একই সাথে শিখতেছেন, কারণ ওই যে একটার সাথে একটা রিলেটেড। তাহলে আপনার কি হবে, আপনার লিসনিং ডেভেলপ করবে, আপনার রিডিং ডেভেলপ করবে, আপনার স্পিকিং ডেভেলপ করবে, আপনার আসতেছে হচ্ছে রাইটিং ডেভেলপ করবে। সব কিছুই একই সাথে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে যাবে। এবং যখন অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ জিনিসটা ডেভেলপ করে যাবে, তখন আপনার মধ্যে আর এই ভয়টা কাজ করবে না, এবং তখন আপনি নিজের উপরে কিছুটা কনফিডেন্স নিয়ে সামনের দিকে আগায় যেতে পারবেন। আমার মনে হয় আপনারা যদি এই 4টা জিনিস একটু ফোকাস করেন এবং বোঝার চেষ্টা করেন যে একদিনে আসলে একটা মানুষ পারফেক্ট হয়ে যায় না, আপনি প্র্যাকটিস করতে থাকবেন এবং আপনাকে শুরু করতে হবে। আপনি যদি শুরুই না করেন, আপনি সবসময় এক জায়গায় থাকবেন। আপনি যদি এক কদম করেও আগে বাড়েন, একটা মাস পর দেখবেন আপনি 30 কদম সামনে আগায় গেছেন অন্য একটা মানুষ থেকে, বা নিজের প্রিভিয়াস সেলফটা থেকে আপনি সামনের দিকে থাকবেন। ধন্যবাদ।